ওভাল অফিসে বৈঠক, দুই প্রেসিডেন্ট মুখোমুখি, কিন্তু পরিণতি কি? বৈঠক বদলে গেল বাকযুদ্ধে, আর শেষ পর্যন্ত জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বলা হলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন একটা গুরুত্বপূর্ণ চুক্তির জন্য, বিরল খনিজ সম্পদের চুক্তি যা ইউক্রেনের ভবিষ্যৎ বদলে দিতে পারত। কিন্তু হোয়াইট হাউস যা ঘটল সেটা এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে শুধু কথার লড়াই হয়নি, বরং শেষ মুহূর্তে চুক্তিও বাতিল হয়ে যায়। প্রথমে পরিবেশ স্বাভাবিক ছিল, জেলেনস্কি ও ট্রাম্প করমর্দন করলেন, আলোচনা শুরু হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ট্রাম্প ও তার দলের দাবি ছিল যুক্তরাষ্ট্র এত বছর ধরে ইউক্রেনকে সহায়তা করছে, কিন্তু পর্যাপ্ত কৃতজ্ঞতা কোথায়? এরপরই নাটকীয়তা শুরু। ট্রাম্পের প্রশ্নবাণে যখন চাপে পড়ে যান জেলেনস্কি, তখন বৈঠকের পরিবেশ পুরো বদলে যায়। এক পর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস আগেভাগেই ছেড়ে যেতে বলা হয়। এদিকে বিরল খনিজ চুক্তিও আর হলো না। বৈঠকের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখলেন, যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসবেন। এই মন্তব্যে সরাসরি জেলেনস্কিকে অপমান করা হয়েছে বলেই মনে করছে অনেকে। জেলেনস্কিও চুপ থাকেননি, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই সম্পর্ক শুধুমাত্র দুই প্রেসিডেন্টের নয়, বরং দুই দেশের জনগণের সম্পর্ক। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।